বাংলাদেশে তো মেলা ধরনের দল দেখলাম, তা আপনার চোখে কোন দলটা সবচেয়ে বেশি ভালো মনে হয়? বাবা, সবচেয়ে তো ভালো প্রশ্ন করছিস, এই বয়সে যে প্রশ্নটা করছিস, ধন্যবাদ। আল্লাহ যেন তোর রহম করে। যাক, আলহামদুলিল্লাহ, সবে তো দেখা হইলো। তা আমরা যখন মুসলমান রাষ্ট্রে বসবাস করি, তাহলে যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে, তাহলে ইসলামপন্থী যে দলগুলো আছে, এখন তারা যদি ক্ষমতায় একবার আসতে পারে, তাহলে তাদেরটা আমরা দেখলাম যে তাদের নীতি নৈতিক কি রকম। অবশ্যই, খালি বিগত সরকারের আমলে তো 60 বছরে দেখলাম যে এরা কোন প্রকৃতির কাজ করে এবং এদের ভিতরে মানুষত্ব বোধ আছে কি নাই এটা দেখা হয়ে গেছে। 8 থেকে 90 বছর যাদের আমাদের বয়স আছে, তা আমরা দেখলাম যে সবচেয়ে যেটা সমুখে যেটা দেখলাম চোখের সামনে, সেটা এই যে 5ই যে আগস্ট এই সরকার যে বিদায় হয়ে গেল, এই দৃশ্যটা 8 থেকে 90 বছর বয়সের যারা আমরা আছি, আল্লাহ পাক যাদেরকে বাঁচে রাখছে, মানুষ মারা অনুমতি তো আল্লাহ পাক কাউকে দেয় নাই। না 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 না, মানুষ হয়, মানুষকে মারার অনুমতি আল্লাহ দেয় নাই। অপরাধ আমি যদি করি, আমার জন্য জেল আছে, হাজত আছে, আইন আছে এবং জনসমক্ষে আমি অপরাধী, এই বেলায় কোনো দোষ নাই। কিন্তু সরাসরি মানুষ এভাবে মারা আল্লাহ পাক এই ধরনের কাউকে আন দেয় নাই। তারপরে এখন বলে শুনতেছি বলে শেখ হাসিনা বলে পদত্যাগ করে নাই, প্রশ্নই উঠে না। তাহলে পদত্যাগ যদি উনি না করে, তাহলে উনি দেশ এটা নিয়ে আপনি কিভাবে? এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো চলে গেছে, আমি বলি না যে পলাইছে, চলে গেছে। তা তবে একটা কথা হলো কি, এদের যে দোসররা বাংলাদেশে আছে, এগুলো যদি সংস্কার না হয়, ভবিষ্যতে এই বাংলাদেশ আরো অকার্যকরে পরিণত হবে। তাতে আপনার কথাতে একটু বোঝা গেল যে আপনারা সব ধরনের দলই দেখছেন, যেহেতু আপনারা অনেক বয়সে বড়, অনেক দিন থেকে দেখে আসতেছেন। তবে আপনারাও চান যে একবার জামাতি ইসলাম বা ইসলামিক দল একবার শাসনে আসুক। অবশ্যই এটা আমরা নিজেও চাইতেছি এবং জনগণের মুখেও শুনতেছি যে এরকম কথা, এই সরকারে জামাতি ইসলামকে একবার ভোট দেই। তবে জামাতি ইসলামের যারা ইসলামপন্থী যারা পার্টি আছে, তারা যদি এই বাংলাদেশে দলবল নির্বিশেষে ইসলামপন্থী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি এক হয়ে যদি ইলেকশন করে, আশা করা যায় আল্লাহর কাছে যে এই ইসলামপন্থী দল, সেটা যে কেউ হোক, অবশ্যই বাংলাদেশে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো অবশ্যই সে তো জান্নাতের আসে নামাজ পড়ে। কিন্তু কোন দলকে খারাপ ভাবা যাবে না, সেটা জামাত হোক, হিজবুল্লাহ হোক, হেফাজত হোক, চরমনাই হোক, সবাই আমরা মুসলমান। আমরা এক নবী রাসূল এবং এক আল্লাহ বিশ্বাসী। এক একজন এক একটা পছন্দ করে, কিন্তু নামাজি সবাই মসজিদমুখী। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে, যদি এইবার যদি এই ইসলামী দলগুলো এক হয়, তাহলে আল্লাহর কাছে আশা করা যায় আমরা ইসলামে আছি। অবশ্যই, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তার কারণ আমরা আসলে আমরা মুসলমান, আমাদের লাস্ট ঠিকানা হলো কবর এবং কবরের হিসাব হবে। আমরা চাই দুনিয়ার বুকে এমন ভালো কিছু করতে, যেন ওই হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা যে কোনো এক উসুলায় আমাদের যেন আল্লাহ তাআলা ভালো এক জায়গায় নেয় এবং ভালো এক জান্নাত আমাদের যেন আল্লাহ তাআলা দেয়। আমিন আমিন। আর একটা কথা আমি বলছি, না বলি পাই না। বলেন। আমার বয়স 60। 60 বছর আগে পৃথিবী চলে নাই, চলছে। আর আমার বয়স এখন 60। আমরা যখন মারা যাবো, তারপরে পৃথিবী চলবে, কিন্তু মৃত্যুর পরে তো আর মৃত্যু নাই। না 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 না, ওটাই হলো শেষ দুনিয়া। তো ওখানে যাবে কি, আমার দিন আমি কিভাবে পরিচালনা করছি। আরো যে কেউ বলতেছে আগেই ভালো ছিলাম, তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন। যারা বলে যে আগেই ভালো ছিলাম, মানে শেখ হাসিনার আমলেই ভালো ছিল, তারা এটা বলে কেন? বাবা, এটা একটা দোষর। তারা দীর্ঘদিন অবৈধ খাইতে তাদের কলিজেটা, মানে পুরান বাগানটা একবারে যদি কেউ ছাইরে যায়, বাড়ি ভিটে ছাইরে, খুব কষ্ট লাগে। এই কষ্টের জন্য তারা হয়তো বিভিন্ন প্রকার কথাবার্তা আইনে এই মনে করে মানুষকে বোঝার চেষ্টা করে, কিন্তু প্রশ্নই ওঠে না, মানুষ বোঝে না। 8 থেকে 90 বছর যারা বয়স, তারা স্বচক্ষে দেখছে এভাবে মৃত্যু, তারা আর পাবলিকের কথা শোনে না। এরা সবাই সজাগ। আরেকটি কথা বলবো, সেটি হলো জামাত শিবির নিয়ে দেলোয়ার হোসেন সাইদি। এই লোকটাকে আপনি কিভাবে দেখেন, এই হুজুরটাকে? বাবা, মারা গেছে, আল্লাহ ওনাকে মাফ করুক। উনি ছিল একটা কোরআনের কুকিল। অবশ্যই কোরআনের কুকিল। ঘটনা হলো, এই প্রশ্নটা করার আগে আমার এই যে লোম শিঙে গেছে। কারণ সে লোকটা
আল্লাহ মাহবুবই জানে তার মৃত্যুটা এইভাবে লিখছে। বলি না যে হাসিনা সরকার মারছে, এটা আমি বলি না, কিন্তু ঘটনা হলো কি, কিয়ামতের ময়দানে দেখা হবে কে মারছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেখা হবে। তবে আমি যতটুকু জানি এখন অবধি পর্যন্ত কিন্তু প্রমাণ হয় নাই যে উনি রাজাকার, এখনো প্রমাণ করতে পারে নাই উনি রাজাকার, বা উনি যে বাংলাদেশের বিপক্ষে ছিলেন এটা এখনো প্রমাণ করতে পারে নাই। আমরা যতটুকু জানি প্রমাণ করতে পারে নাই। তবে ওনাকে ওই আলেমকে এতদিন বা যাবৎ বন্দি রেখে লাস্টে যে উনি মৃত্যুবরণ করলো, আমরা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি এবং সাধারণ মানুষের মুখ থেকে শুনেছি যে তাকে বিষাক্ত ধরনের মেডিসিন তার শরীরে প্রয়োগ করে তাকে মারা হয়েছে। এটা নিয়ে আপনার কি মতামত, এটা আপনি কিভাবে দেখেন? বাবা শোনো, শোনা কথা বিশ্বাস করতে নাই, তবে ধারণা মানুষের থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই কারণেই ধারণা, যখন জেল থেকে বের হইলো উনি, তার হাসি মুখ এমনই হাসি মুখ, ওই হাসি মুখের মানুষ কখনোই আধা ঘন্টা পরে বা 40 মিনিট পরেই মৃত্যুর কোলে ঢলে পড়বে এরকমটা কখনো কেউ বিশ্বাস করে না। এটা আপনি কিভাবে দেখেন? এটাও জনগণ বলে যে এটা রাজনীতির মাধ্যমেই তাকে মেরে ফেলা হয়েছে বা বিষাক্ত কোনো কিছু প্রয়োগ করা হয়েছে তার উপরে। বাবা, যখন কোনো মিথ্যুক, কোনো মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে 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 99 সংখ্যা পর্যন্ত যায়, 100 বার যায় সে ধরা খায় যে এটা অরিজিনালি মিথ্যা। কিন্তু একটা সত্যকে ঢাকতে হলে 99টা মিথ্যা কথা লাগে, কিন্তু 100 যখন হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে এটা অলরেডি কমপ্লিট সত্য ঘটনা বাইরে হয়ে আসে। এটা পৃথিবীর নিয়ম। যাক আলহামদুলিল্লাহ। তবে এতক্ষণ কথা বলে যা বুঝলাম যে বিগত দিনে তো আমরা 2 বার ভোট দিতেই পারি নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা ভোট দিতে পারি নাই, বা কিছু কিছু মানুষ ভোট দিছে যারা দলীয় ভাবে যারা সংগঠন করে, তারা হয়তো ভোট দিয়েছে 2 বার আমরা দেখেছি। তবে আমরা ভোট দিতে পারি নাই। তবে সাধারণ মানুষের জন্য ডক্টর ইউনূস যে এবারে 2টা বছর বা 1.5 বছর পরে নির্বাচন দিতে চাচ্ছে, এটা সুষ্ঠু নির্বাচন হলে আপনি কোন দলটাকে ক্ষমতায় চাচ্ছেন? শেষ প্রশ্ন। বেশ ভালো কথা। মনের দিক দিয়ে আমি বলছি, হ্যাঁ মনের দিক থেকেই বলেন আপনি। জামাতকেই সবচেয়ে আমি বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। কি জন্যে? তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই আমরা জামাতি শিবিরকে চাই। বন্ধুরা, এই দেখলেন সাধারণ কৃষক, উনি আমাদের গ্রামের একজন ভালো নামি দামি মানুষ। আপনারা হয়তো তাকে চিনবেন না, আমাদের এলাকায় খুবই তার নাম ডাক আছে। তার মুখ থেকেই শুনলেন আসলেই সে জামাত ইসলামকে নিয়ে যে ধরনের মন্তব্য তিনি প্রকাশ করলেন। আসলে আমরা দোয়া করি এই মুরব্বীর জন্য, উনি যেন এই লাস্ট বয়সে এসে ইসলামের পক্ষে থেকে এই দুনিয়া ত্যাগ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।